সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ভিডিও শুরুতে একটি জরুরি বিষয় আপনাদের সাথে শেয়ার করে নেই। আপনারা অবশ্যই যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমি আশা করছি এবং আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাকে সহযোগিতা করবেন এবং উৎসাহ দেবেন নতুন ভিডিও তৈরিতে। আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। ধন্যবাদ। আজকের এই ভিডিও তৈরির জন্য কোনো ভূমিকা নয়, কাউকে শুভেচ্ছা জানানো নয়, কাউকে স্বাগতম নয়। আজকে খুব কষ্ট নিয়ে দুঃখ ভারাক্রান্ত মনে আমি বসেছি। আসলে ভেতরটা ফেটে যাচ্ছে। কোনোভাবে এটা কোনো উপমা, কোনো উদাহরণ দিয়ে বোঝাতে পারবো না আসলে আমার ভেতরের রিয়াকশনটা কি হচ্ছে। আমার শরীরের ভেতরের কেমিক্যাল রিয়াকশনটা এমন হচ্ছে যে এই কেমিক্যাল রিয়াকশনের মধ্যে যদি পৃথিবীর সবচেয়ে কঠিনতম ধাতুটা পড়ে সেটাও মুহূর্তেই গলে নিঃশেষ হয়ে যাবে। এতটাই তীব্র ব্যথা অনুভব করছি হৃদয়ে। মাথার ভেতরে সারাক্ষণ একটা যন্ত্রণা কাজ করছে, কিন্তু কিছুই করতে পারছি না। যদি আমার বয়স থাকতো, আমি যুবক হতাম, টকবগে তরুণ, যদি আমার সামর্থ্য থাকতো, যদি সংসারের বেড়াজালে আমি জর্জরিত না থাকতাম, তাহলে আজকে এক্ষুনি এই মুহূর্তে আমি অস্ত্র হাতে গাজায় রওনা দিতাম। হ্যাঁ, আমি ফিলিস্তিনের গাজার কথা বলছি। মাত্র 3 দিনে 7 শতাধিক মানুষ হত্যা হয়েছে। নৃশংসতম হত্যা। নিষ্ঠুর, বর্বর, নিপীড়ক, হত্যাকারী ইসরায়েল 3 দিনে 7 শতাধিক মানুষকে হত্যা করেছে তারা, যার মধ্যে অধিকাংশই শিশু, 40%, অর্থাৎ প্রায় 300 জন শিশু। শিশুদের মধ্যে সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতকও রয়েছে। আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। এই শিশুদের এমন করুণ পরিণতি, এমন নজির পৃথিবীতে বোধহয় আর নাই। মঙ্গলবার রাতভর ইসরায়েলের হামলা 4 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। সেদিন বিমান হামলা চালিয়ে মর্মান্তিকভাবে ফিলিস্তিনিদের নিহত করেছে তেল আবিব। পরের দিন থেকে তাদের সঙ্গে যুক্ত হয়েছে পদাতিক বাহিনী। এই পদাতিক বাহিনীতে ভারতের অনেক স্বেচ্ছাসেবক সৈনিক এবং ভারতীয় অনেক সৈনিক রয়েছেন, যারা ইসরায়েলের পক্ষে যোগ দিয়ে মুসলিম নিধনের পৈশাচিক আনন্দ নিচ্ছেন। That we are with you, we feel very bad with what happened. High officials here, the biggest businessmen here, wrote to me, WhatsApps, called me. Amazing, offering any kind of help. But this is only part of the picture. Regular Indians, look at our social media of the embassy. It's amazing. I mean, I could have another IDF with the volunteers. Everyone is telling me, I want to volunteer and I want to go and fight for Israel. I served in many countries in the world, very friendly countries to Israel. Really, this wide support, strong support is unprecedented for me. Really, I'm really moved and touched, and I also said it to people. It's unbelievable. India and Israel, the closeness is something that I cannot even understand. I explain. I don't know how to. I understand it. I cannot explain it. It's something very emotional, very deep, that it's beyond any normal connections between two peoples or countries. It's something very unique. ঠিক ভারতের প্রতি যারা ভারত বিরোধী আন্দোলন করেছিলেন বাংলাদেশে, সারা পৃথিবীতে আমরা যেমন ভারতের বিভিন্ন পণ্য বর্জন করেছিলাম, ভারতকে বর্জন করেছিলাম, আজকে আমি সেই ভারতের প্রতি আমার নতুন করে ভারতের বিভিন্ন পণ্য বর্জন করেছিলাম, ভারতকে বর্জন করেছিলাম, আজকে আমি সেই ভারতের প্রতি আমার নতুন করে থুতু ছিটাচ্ছি। আমি অফিসিয়ালি তাদের প্রতি ঘৃণা প্রকাশ করছি ফিলিস্তিনের মানুষকে এভাবে প্রাণহানি করার জন্য। ভারতের বিভিন্ন পণ্য বর্জন করেছিলাম, ভারতকে বর্জন করেছিলাম, আজকে আমি
সেই ভারতের প্রতি আমার নতুন করে থুতু ছিটাচ্ছি। আমি অফিসিয়ালি তাদের প্রতি ঘৃণা প্রকাশ করছি ফিলিস্তিনের মানুষকে এভাবে প্রাণহানি করার জন্য। ইউনিসেফের বরাত দিয়ে অনলাইন আল জাজিরা বলেছে, গত 3 দিনে ইসরায়েলের বোমার আঘাতে 200-এর বেশি শিশু প্রাণ হারিয়েছেন। আমি হিসাবটা আগেই দিয়েছি, প্রায় 280। গাজায় নিযুক্ত ইউনিসেফের মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। ইউনিসেফ তাকে থামাতে। আর মুসলিম বিশ্বের কথা কি বলবো, লিঙ্গবিহীন মুসলিম বিশ্ব সব তাকিয়ে তাকিয়ে দেখছে এই বর্বরচিত হামলা। আমেরিকার কাছে সবাই নথি স্বীকার করছে, কোনোভাবেই তারা আমেরিকার বিপক্ষে যেতে চাইছে না। সবার স্বার্থ। এমন সব চিত্র, এমন সব ফটোগ্রাফি, এমন সব ভিডিও, এগুলো চোখে দেখা যায় না আসলে। এই ছোট ছোট শিশুদের কান্না, সদ্যজাত শিশুর কান্না আমাদের বিবেককে নাড়িয়ে দিতে পারছে না। বিশ্ব বিবেক আজ বেহায়ায় পরিণত হয়েছে। ভারতের বিভিন্ন পণ্য বর্জন করেছিলাম, ভারতকে বর্জন করেছিলাম। আজকে আমি সেই ভারতের প্রতি আমার নতুন করে থুতু ছিটাচ্ছি। আমি অফিসিয়ালি তাদের প্রতি ঘৃণা প্রকাশ করছি ফিলিস্তিনের মানুষকে এভাবে প্রাণহানি করার জন্য। ইউনিসেফের বরাত দিয়ে অনলাইন আল জাজিরা বলেছে, গত 3 দিনে ইসরায়েলের বোমার আঘাতে 200-এর বেশি শিশু প্রাণ হারিয়েছেন। আমি হিসাবটা আগেই দিয়েছি, প্রায় 280। গাজায় নিযুক্ত ইউনিসেফের মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। ইউনিসেফ জাতিসংঘ এই সংগঠনগুলো শুধু তথ্য উপাত্ত দেয়া ছাড়া আর কিছুই করতে পারছে না। লোক দেখানো নামমাত্র কিছু সাহায্য তারা করছে, যেগুলো শুধু তাদের সংগঠনের বা তাদের সংস্থার কার্যক্রমকে চালিয়ে নেওয়ার জন্য। কিছু না করে বসে বসে তো বিভিন্ন দেশের চাঁদা নেওয়া যাবে না, তাই সেখানে যেতে হবে এবং নাটক করে তাদেরকে দেখাতে হবে সারা বিশ্বকে যে আমরা আছি। জাতিসংঘের মতো একটি শক্তিশালী সংগঠন কোনোভাবেই পারছে না এখানে হত্যাযজ্ঞ বন্ধ করতে। নেতানিয়াহুর মতো একজন বাস্টার্ডকে শিক্ষা দিতে, তাকে থামাতে। আর মুসলিম বিশ্বের কথা আর স্রষ্টার কাছে কি বলবো, স্রষ্টা তো নিজেই এর বড় সাক্ষী। স্রষ্টা কি দেখছেন না কিভাবে এই নির্মমতা চলছে? এটা কি কিয়ামতের আলামত? যদি তাই হয়, নেমে আসুক কিয়ামত, যেন সমগ্র বিশ্ববাসী একসাথে আমরা প্রাণ হারাই। তবুও গাজাবাসীর, গাজার শিশুদের, গাজার মহিলাদের, এই ভারতের বিভিন্ন পণ্য বর্জন করেছিলাম, ভারতকে বর্জন করেছিলাম। আজকে আমি সেই ভারতের প্রতি আমার নতুন করে থুতু ছিটাচ্ছি। আমি অফিসিয়ালি তাদের প্রতি ঘৃণা প্রকাশ করছি ফিলিস্তিনের মানুষকে এভাবে প্রাণহানি করার জন্য। ইউনিসেফের বরাত দিয়ে অনলাইন আল জাজিরা বলেছে, গত 3 দিনে ইসরায়েলের বোমার আঘাতে 200-এর বেশি শিশু প্রাণ হারিয়েছেন। আমি হিসাবটা আগেই দিয়েছি, প্রায় 280। গাজায় নিযুক্ত ইউনিসেফের মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। ইউনিসেফ জাতিসংঘ এই সংগঠনগুলো শুধু তথ্য উপাত্ত দেয়া ছাড়া আর কিছুই করতে পারছে না। লোক দেখানো নামমাত্র কিছু সাহায্য তারা করছে, যেগুলো শুধু তাদের সংগঠনের বা তাদের সংস্থার কার্যক্রমকে চালিয়ে নেওয়ার জন্য। কিছু না করে বসে বসে তো বিভিন্ন দেশের চাঁদা নেওয়া যাবে না, তাই সেখানে যেতে হবে এবং নাটক করে তাদেরকে দেখাতে হবে সারা বিশ্বকে যে আমরা আছি। গাজায় নিযুক্ত ইউনিসেফের মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। ইউনিসেফ জাতিসংঘ ভারতের বিভিন্ন পণ্য বর্জন করেছিলাম, ভারতকে বর্জন করেছিলাম। আজকে আমি সেই ভারতের প্রতি আমার নতুন করে থুতু ছিটাচ্ছি। আমি অফিসিয়ালি তাদের প্রতি ঘৃণা প্রকাশ করছি ফিলিস্তিনের মানুষকে এভাবে প্রাণহানি করার জন্য। ইউনিসেফের বরাত দিয়ে অনলাইন আল জাজিরা বলেছে, গত 3 দিনে ইসরায়েলের বোমার আঘাতে 200-এর বেশি শিশু প্রাণ হারিয়েছেন। আমি হিসাবটা আগেই দিয়েছি, প্রায় 280।
গাজায় নিযুক্ত ইউনিসেফের মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। ইউনিসেফ, জাতিসংঘ, এই সংগঠনগুলো শুধু তথ্য উপাত্ত দেয়া ছাড়া আর কিছুই করতে পারছে না। লোক দেখানো নামমাত্র কিছু সাহায্য তারা করছে, যেগুলো শুধু তাদের সংগঠনের বা তাদের সংস্থার কার্যক্রমকে চালিয়ে নেওয়ার জন্য। কিছু না করে বসে বসে তো বিভিন্ন দেশের চাঁদা নেওয়া যাবে না, তাই সেখানে যেতে হবে এবং নাটক করে তাদেরকে দেখাতে হবে সারা বিশ্বকে যে আমরা আছি। জাতিসংঘের মতো একটি শক্তিশালী সংগঠন কোনোভাবেই পারছে না এখানে হত্যাযজ্ঞ বন্ধ করতে। নেতানিয়াহুর মতো একজন বাস্টার্ডকে শিক্ষা দিতে, তাকে থামাতে। কোনো জিনিস দিয়ে হোক, ম্যাটেরিয়ালিস্টিক হোক, আনম্যাটেরিয়ালিস্টিক হোক, না পারলে দোয়া দিয়ে হোক, যেভাবেই হোক গাজার প্রতি আপনারা সহমর্মী হন। এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে বড় ধরনের আন্দোলন গড়ে তুলুন।